হে আল্লাহ, এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে বা ক্লিক করেছে তার মনের সকল চাওয়া পাওয়াকে কবুল করে নিন। সে যদি কোনো কিছু পাওয়ার জন্য কষ্টে রয়েছে তার কষ্টকে সহজ করে দিন। সে যে মানুষের জন্য আপনার কাছে দুহাত তুলে কান্না করে চায় সেই মানুষ যদি তার জন্য উত্তম হয় তো তাকে তার জীবনে এনে দিন, আর যদি উত্তম না হয় তো তার থেকেও উত্তম কাউকে তার জীবনে এনে দিন এবং আপনার রহমতের ছায়াতলে রাখুন। নেক হেদায়াত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার মন কাউকে খুব চায়, বারবার চায়, আর আপনি ভাবেন তাকে পাবেন কিনা? তো চলুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই বুঝতে পারবেন কি সেই মানুষটি যাকে আপনি বারবার চান, সেই মানুষটিকে আপনি পাবেন কিনা। আমাদের মন বড়ই অদ্ভুত এবং চাওয়াগুলোও অদ্ভুত। আমাদের মনে একই দোয়া বারবার খেয়াল আসে এবং অনেক অসম্ভব চাওয়ার খেয়ালও আসে। আল্লাহর কাছে দোয়া করাটা আমাদের সৌভাগ্য, কারণ আল্লাহ না চাইলে আমরা দোয়া করতে পারতাম না। আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট না থাকেন তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারবো না। আল্লাহ আমাদের থেকে দোয়া করার তৌফিক ছিনিয়ে নেন। তাই যদি তুমি দোয়া করতে পারছো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ হয়তো তোমাকে দোয়ার তৌফিক দিয়েছেন, তাই তুমি দোয়া করতে পারছো। তাই দোয়া করতে থাকো। মনে রাখবে, যেটা তোমার কাছে অসম্ভব সেটা আল্লাহর কাছে অসম্ভব নয়। আল্লাহর হুকুমে সব বদলে যায়। আল্লাহ তিনার বান্দার নিষ্পাপ শিশুর মতো কেঁদে দোয়া করাকে খুব পছন্দ করেন। আল্লাহ দোয়াকারীদের সাথেই আছেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার নেয়ামত বাড়িয়ে দেন। আল্লাহকে তার পছন্দ মতো রাজি করিয়ে নেওয়া নিজের অসম্ভব দোয়াগুলোকে কবুলের জন্য। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তিনি লজ্জা পান তিনার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে। তিনি যা জানেন আমরা তা জানি না, শুনি না বা করতে পারি না, দেখি না। তাই তিনিই ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তিনার প্রিয় বান্দাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। ধৈর্যশীলরাই শেষ পর্যন্ত জয়ী হয়, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে ও দোয়া করে যায়। দুঃখ কষ্ট পাওয়া ও না পাওয়া সবই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ তিনার প্রিয় বান্দাদের দোয়া কবুলিয়তে দেরি করেন, কিন্তু তাদের চাওয়াকে খুবই পছন্দ করেন। আল্লাহ তাআলা উত্তম সময়ে উত্তম রূপে আমাদের দোয়া কবুল করেন। আমাদের চাওয়া পাওয়া আমাদের দেন, তখন তুমি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। তিনি কবুল করতে না চাইলে অসম্ভব চাওয়াগুলোর খেয়াল বারবার মনে করাতেন না, বারবার একই চাওয়া মনে আসতো না। তাই সবর করো, তাওয়াক্কুল রাখো আল্লাহর উপর। হাদিসে এসেছে, অবশ্যই তুমি পাবে যা তুমি চেয়েছো, তার থেকে উত্তম। আল্লাহ সর্বদাই তোমার সাথে রয়েছেন, তোমাকে দেখছেন ও শুনছেন এবং তোমার মনের সব খবর জানেন। তাই হতাশ হবার দরকার নেই। মুমিন বান্দারা কখনো হতাশ হয় না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। তাই দোয়া করতে থাকো। আল্লাহর উপর সবকিছু ছেড়ে দাও। আল্লাহর কাছে নিজের উত্তম নসিব চাও, যা দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হবে। চোখের পানি ছেড়ে জায়নামাজে বসে দোয়া করো। এতে তোমার দোয়া ও অসম্ভব দোয়াও কবুল হবে। আল্লাহ খুশি হন, তাই সবর করো। দোয়া করা বন্ধ করবে না। আল্লাহর মোজেজা যে কোনো সময়ে ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ চাইলে কি না করতে পারেন। তিনি মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারেন। তোমার দোয়া কবুলের সময় হয়তো খুব কাছেই। তোমার বারবার চাওয়া ও অসম্ভব দোয়াগুলোতে খুব তাড়াতাড়ি আল্লাহ কুন বলে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো বিপদ আপদে ভয় না পেয়ে আল্লাহর কাছে দোয়া ও আমল করা উচিত এবং অবশ্যই রাখতে হবে। তাহাজ্জুদ নামাজে তোমার চাওয়াগুলো আল্লাহর কাছে চেয়ে কবুল করিয়ে নাও। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার ইবাদত করার তৌফিক দান করুন ও সবর করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।